নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে অমিত মালভিয়ার মন্তব্যের প্রতিবাদে বঙ্গ সাহিত্য সম্মেলনের অবস্থান। আসাম বিশ্ববিদ্যালয়ে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জাতীয় আলোচনা শুরু। শিলচর মেডিকেল কলেজে হিমোগ্লোবিনোপ্যাথি ও হিমোফিলিয়া চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন। শিলচরে আইনি পরিষেবা ক্লিনিকের উদ্বোধন হল বুধবার। শিলচর মেডিকেলে আংশিকভাবে চালু ডায়ালিসিস পরিষেবা পরিদর্শনে সাংসদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বাংলা ভাষার অস্তিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুললে এর সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। সম্প্রতি বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়া সিলেটি ভাষাকে বাংলাদেশে বলে অবমাননা করায় তার নিন্দা ও ধিক্কার জানিয়ে বুধবার শিলচরস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে প্রতিবাদ অবস্থান পালন করল সংস্থার কর্মকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা এদিন জানান, বাংলা বললেই বাংলাদেশে এই রব ধরে দেশের বিভিন্ন রাজ্যে গত কিছুদিন ধরে যেভাবে বাংলা ভাষীদের উপর নির্যাতন চালানো হচ্ছে তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। তাদের বাংলাদেশে সাজিয়ে নির্যাতন চালানোর ঘটনায় এদিন গর্জে উঠেছেন সংস্থার কর্মকর্তারা। বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়ার ভাষা বিদ্বেষী মন্তব্যে শাসক দলের জনপ্রতিনিধিরা চুপ থাকায় এদিন বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন তারা। বাংলাকে অবজ্ঞা করা চলবে না এবং বাঙালি নির্যাতনের ধারা অবিলম্বে বন্ধ না হলে পরিস্থিতি জটিল হয়ে দাঁড়াবে বলেও এদিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কর্মকর্তারা। বাংলা বললেই বাংলাদেশি এই রব তুলে দেশের বিভিন্ন রাজ্যে গত কিছুদিন ধরে যেভাবে বাংলা ভাষাভাষীদের উপর নির্যাতন চলছে, তাদের বাংলাদেশি সাজিয়ে দেওয়া হচ্ছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। এর আগে আমরা বাংলা ভাষা আদৌ কোনো ভাষা নয় বলে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়া এক স্যান্ডেলে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আমরা দেখলাম সেই প্রতিবাদে কোনো ধরনের পরিস্থিতির পরিবর্তন হয়নি। তিনি তার বক্তব্যে অবিচল রয়েছেন। শাসক দল তারাও এ নিয়ে বিশেষ মুখ খুলছেন না। আমরা বিভিন্ন ভাষাভাষী মানুষকে সঙ্গে নিয়ে আজকে শিলচর, করিমগঞ্জ, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। প্রতিবাদ জানাচ্ছি যে বাংলাকে অবজ্ঞা করা চলবে না। বাংলা ভাষার অস্তিত্ব নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে আমরা সমুচিত জবাব দিতে প্রস্তুত এবং বাঙালি নির্যাতনের যে ধারা চলছে সেটা যদি অবিলম্বে বন্ধ না হয় আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হবে এবং সেই ধরনের জটিলতার আগেই যাতে একটা সুবুদ্ধির জাগরণ ঘটে প্রত্যেকের মধ্যে, সেই আশা নিয়ে আমরা এই কর্মসূচি পালন করেছি। তাতেও যদি কাজ না হয় ভবিষ্যতে আমরা বসে আবার স্থির করব যে আমরা কোন পথে এগোব। আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে ও ICSSR এর সহযোগিতায় মঙ্গলবার শুরু হয়েছে 3 দিন ব্যাপী জাতীয় স্তরের আলোচনা সভা। বিষয় অভিন্ন দেওয়ানি বিধি, অভিন্ন ন্যায় বিচারের একটি হাতিয়ার। উদ্বোধন করেন RSS প্রধান কৃষ্ণ গোপাল, যিনি ইউনিফর্ম সিভিল কোডকে নারীর বৈষম্য দূরীকরণের হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানান। দেশের 12টি বিশ্ববিদ্যালয় থেকে আগত উপাচার্য, অধ্যাপক, গবেষক সহ মোট 60 জন অংশ নিচ্ছেন আলোচনায়। আগামী দিনগুলোতে বিভিন্ন রাজ্যের বিশিষ্ট বক্তারা এই বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরবেন। অনুষ্ঠানখনত সমাবৰ্তনখনত বিভিন্ন ধৰণৰ আলোচনাত অংশগ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি হিমাচল প্ৰদেশ বিশ্ববিদ্যালয়ৰ পৰা আমন্ত্ৰিত কৰি আনিছোঁ। আমি নেশ্যনেল ইউনিভাৰ্চিটি অফ জুৰিডিকেল ছায়েন্স কলকাতাৰ পৰা নিমন্ত্ৰণ কৰি আনিছোঁ। অনুষ্ঠিত আমি বিভিন্ন ধৰণৰ আলোচনাত অংশগ্ৰহণ কৰি আছে ভাৰ্চুৱেলি। ভাইচ চেঞ্চেলৰে আমাৰ অংশগ্ৰহণ কৰি আছে বিভিন্ন ধৰণৰ বিশ্ববিদ্যালয়ৰ লগতে আমাৰ ইয়াতে নৰ্থ বেংগল বিশ্ববিদ্যালয়ৰ পৰাও প্ৰবক্তা আহিছে। আমি দিল্লী বিশ্ববিদ্যালয়ৰ পৰা প্ৰবক্তাক আমি আনিছোঁ। বেংগালুৰুৰ IMSৰ পৰা আমাৰ আহিছে। আমাৰ সুপ্ৰিম কোৰ্ট অফ ইণ্ডিয়াৰ দুজনকৈ আমি
অধিবক্তাক আমি নিমন্ত্ৰণ কৰি আনিছোঁ। তাৰ লগতে আমি আৰু হিন্দু বিশ্ববিদ্যালয়ৰ তাৰ পৰাও আমি নিমন্ত্ৰণ কৰি আনিছোঁ। গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ পৰা আমাৰ নিমন্ত্ৰিত অতিথি আহিছে আৰু আমি এডভোকেট জেনেৰেল অফ আছাম, ফৰ্মাৰ এডভোকেট জেনেৰেল প্ৰফেচাৰ আৰ চি বৰপাত্ৰ গোহাঁই ছাৰক আমি নিমন্ত্ৰণ কৰি আনিছোঁ। আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথাটো হৈছে যে কালি আমাৰ অনুষ্ঠানখন আৰম্ভণি কৰিবলৈ RSSৰ যি মুখ্য প্ৰধান ডক্টৰ কৃষ্ণগোপালজী আহিছিলে। তেওঁ আমাক এঘণ্টা ধৰি সেই বিষয়টোৰ ওপৰত আলোচনা কৰিছে আৰু তেওঁৰ অনুষ্ঠানৰ তেওঁৰ নিজৰ বক্তব্যত কৈ থৈ গৈছে যে যাতে ইউনিফৰ্ম চিভিল কোডটো একাডেমিক ডিছকাশ্যন নহৈ সমাজৰ নাৰীসকলৰ বৈষম্যতা আঁতৰাই সম অধিকাৰৰ ক্ষেত্ৰত আমি কাম কৰি যাব লাগিব। আমাৰ কালিলৈ অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি IIT খড়গপুৰৰ পৰা অধ্যাপকক নিমন্ত্ৰণ কৰি আনিছোঁ। আমি নিমন্ত্ৰণ কৰি আনিম আৰু এজন আমাৰ অধ্যাপক, তেখেত আহি আছে নেশ্যনেল ইউনিভাৰ্চিটি অফ জুৰিডিকেল ছায়েন্সৰ পৰা। তেওঁলোকে কালি অনুষ্ঠানত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার উদ্বোধন করা হলো ইন্টিগ্রেটেড সেন্টার ফর হিমোগ্লোবিনোপ্যাথিস অ্যান্ড হিমোফিলিয়া। মেডিকেল কলেজের অ্যালুমিনি হলে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন শিলচরের সাংসদ তথা শিলচর মেডিকেল গভর্নিং বোর্ডের চেয়ারম্যান পরিমল শুক্লবৈদ্য। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শুক্লবৈদ্য বলেন, এই বিশেষায়িত কেন্দ্র চালু হওয়ায় হিমোগ্লোবিনোপ্যাথি ও হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীরা উন্নত চিকিৎসা ও আধুনিক পরীক্ষার সুবিধা পাবেন। বরাক উপত্যকার মানুষের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রধান সুপারিনটেন্ডেন্ট ডক্টর ভাস্কর গুপ্ত, শিলচর মেডিকেল কলেজের সহ অধ্যক্ষ ডক্টর পৃথ্বীরাজ ভট্টাচার্য, কলেজের ইনচার্জ সুপারিনটেন্ডেন্ট ডক্টর রিকেশ সান্যাল, শিশুরোগ বিভাগের প্রধান ডক্টর সুজিত নাথ চৌধুরী, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ও মেডিকেল অফিসার ICH ডক্টর ভাস্কর দেবনাথ, শিশুরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও মডেল অফিসার ICH ডক্টর সঞ্জীব কুমার দেবনাথ। মেডিসিনও প্রোভাইড করা হবে, খুব কস্টলি মেডিসিন, লাইফ সেভিং ড্রাগসের মধ্যে এটা অন্যতম। তো এই ক্ষেত্রে শিলচর মেডিকেল কলেজের পক্ষ থেকে এই যে পরিসরটাকে সেন্টার হিসেবে গণ্য করে আজকে এখানে এটার উদ্বোধন হয়েছে। তার আগে আমাদের শিলচর মেডিকেল কলেজের সম্মানিত যারা চিকিৎসকরা আছেন এবং ছাত্ররা আছেন তাদেরকে নিয়ে একটা সভা হয়েছে। এ ব্যাপারে কিছু কথা বিভিন্নভাবে যারা চিকিৎসকরা আছেন তারা বলেছেন। কাজে আমরা আশা করছি যে আসামের মধ্যে এটা 3 নম্বর মানে গত দুটা হয়ে গিয়েছে গুয়াহাটিতে এবং আরো একটা আছে ডিব্রুগড়ে। গুয়াহাটি ডিব্রুগড় তার পরেরটাই হচ্ছে আমাদের শিলচর। তো আমরা আশা করছি বরাক উপত্যকা বা পার্শ্ববর্তী রাজ্যগুলোর থেকে যে রোগীরা আসেন তারা এখানে অনেকটা শুধু সুবিধা নয়, সুবিধার সঙ্গে সঙ্গে জীবনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা তারা পাবেন। আমরা খুব আশাবাদী যে এখান থেকে যারাই রোগী আসবেন তাদেরও আগামী দিনের এক উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করে আছে, আশা করে আছে। এখানে দায়িত্বে যিনি নোডাল অফিসার হিসেবে কাজ করবেন সঞ্জীব দেবনাথ এবং ভাস্কর দেবনাথ, এই দুজন এই দায়িত্বে থাকবেন। এটা 24 ঘন্টা কার্যরত থাকবে। আশা করছি মানুষের NALS এর উদ্যোগে বুধবার আইনি পরিষেবা ক্লিনিকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এদিন ফিতা কেটে ক্লিনিকের উদ্বোধন করেন ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির কর্মকর্তারা। জেলা সৈনিক ওয়েলফেয়ার কার্যালয়ের সহযোগিতায় শিলচরের পার্ক রোড এলাকায় ক্লিনিকের উদ্বোধন হওয়ায় খুশি ব্যক্ত করেছেন আইনজীবীরা। এই ক্লিনিকের মাধ্যমে আগামীতে প্রত্যেককে আইনি বিভিন্ন সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন ডালসার কর্মকর্তারা। নমস্কার, আজকে একটা প্রাউড মোমেন্ট আমাদের জন্য। District Legal Service Authority, Kachar, in collaboration with Zilla Sainik Welfare Office, আমরা Legal Aid Clinic আজকে inaugurate করেছি। Through this Legal Aid Clinic, আমরা চেষ্টা করবো যে ডিফেন্স পার্সোনাল, এক্স সার্ভিসম্যান, ডিপেন্ডেন্টস, ওনাদের ফ্যামিলিকে যত লিগাল অ্যাসিস্ট্যান্স দেওয়া যায় এটা আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। যত নালসা স্কিম, গভর্নমেন্ট ওয়েলফেয়ার স্কিমস আছে ওটা কি হিসাবে এভেল করতে পারে ওটার জন্য আমরা চেষ্টা করব। আর আরেকটা এই লিগ্যাল এইড ক্লিনিকের একটা মানে ভালো মেরিট এটাই, অ্যাডভান্টেজ এটাই যে খালি সার্ভিস ম্যাটারই নয়, আমরা প্রপার্টি ডিসপিউট, ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট বা কিছু পার্সোনাল ডিসপিউট যেখানে লিগ্যাল অ্যাডভাইস অ্যাসিস্ট্যান্স লাগে
ওগুলো নিয়েও আমরা যত পারি ডিস্ট্রিক্ট হেলথ অথরিটি আমরা অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করব। এই ক্লিনিকে আমাদের প্যারালিগাল ভলান্টিয়ারও থাকবে আর আমাদের প্যানেল অ্যাডভোকেটও থাকবে। আমরা চেষ্টা করবো যে প্যারালিগাল ভলান্টিয়ার একজন এক্স সার্ভিসম্যান হোক বা লিগালি ক্লিনিকের প্যানেল অ্যাডভোকেট একজন এক্স সার্ভিসম্যান হোক। তো ওই হিসাবে আমরা এই নতুন একটা ইনিশিয়েটিভ নিয়ে চেষ্টা করব যে যেটা আমাদের নালসা ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটির যেটা অবজেক্টিভ আর এম কি সবাইকে ন্যায় যেটা জাস্টিস ইজ অ্যাক্সেসিবল টু এভরিওয়ান, ওই ইনিশিয়েটিভটা যে আমরা পুরো করতে পারি ওইটা নিয়ে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি কি এই ইনিশিয়েটিভটা সাকসেসফুল করার জন্য আমাদেরকে আশীর্বাদও করবে আর আমাদেরকে কোঅপারেট করবে। থ্যাংক ইউ সো মাচ। শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারে সাম্প্রতিক ভাঙচুরের পর কিছু মেশিন মেরামত করে আংশিকভাবে চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে। মঙ্গলবার সাংসদ ও পরিচালন সমিতির চেয়ারম্যান পরিমল শুক্লবৈদ্য অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্তকে সঙ্গে নিয়ে ইউনিট পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি দ্রুত মেরামতের আশ্বাস দেন। হাসপাতাল সূত্রে জানা গেছে কয়েকজন রোগী চিকিৎসা পাচ্ছেন, তবে সব মেশিন সচল না হওয়ায় পূর্ণ সক্ষমতায় পরিষেবা ফেরাতে সময় লাগবে। আমরা 18 জনের ডায়ালিসিস করেছি এখানে। তো তারপরে কিছু মেশিন আমাদের ACCF যে আসাম ক্যান্সার ফাউন্ডেশন, ওখান থেকে 3টা মেশিন আমাদের এখানে আনা হয়েছে। আর আমাদের বাকি যে মেশিন গুলো 6টা মেশিন ছিল, তো এখন আমরা ডে নাইট বেসিস, অ্যাকচুয়ালি আমাদের সেন্টার 3টা শিফটে চলে, রাত্রি 10টার সময় অন্য সময় ক্লোজ হয়ে যায়, কিন্তু এখন আমাদের ডে নাইট স্টাফেরা ওভার টাইম করে প্রতিটা পেশেন্টের যে রিকোয়ারমেন্ট ফুলফিল করার চেষ্টা করে। ঘটনার আগে ডেইলি কতজন পেশেন্ট দেখা হতো, মানে আই মিন ডায়ালিসিস করানো হতো? ঘটনার আগে পর্যন্ত আমরা এখানে পার ডে 40 থেকে 50 জন পেশেন্টের ডায়ালিসিস আমরা করতাম। তখন আমাদের কাছে টোটাল 14টা ফাংশনাল মেশিন। তো এখন 8টা মেশিন ড্যামেজ হওয়ার জন্য একটু তো সমস্যার মধ্যে আমরা আছি। তো কিছুটা পেশেন্টকে অ্যাডজাস্ট করে টাইমিং অ্যাডজাস্ট, এবং যে আমাদের ইউনিট রাত্রির মধ্যে বন্ধ হয়ে যায় সব শিফট কমপ্লিট হওয়ার পরে, এখন সেটা আমাদেরকে ওভারনাইট করে পেশেন্টদেরকে। এমনিতে আপনাদের শিফট কখন কখন চলে? আমাদের শুরু হয় সকাল 7টা থেকে, ক্লোজ হয় রাত্রি 11টার সময়। এই অবধি 3টে শিফট হয়? হ্যাঁ, 11টা শিফট হয়। 4টে। হ্যাঁ, কিন্তু এখন কটা শিফট চলছে? এখন আমরা 24 আওয়ার্স চালাচ্ছি। যেহেতু আমাদের প্রচুর পেশেন্ট আছে যারা গরিব পেশেন্ট, ডায়ালিসিসের জন্য এখনো ওয়েট করে আছে। আমরা একটা লিস্ট বানিয়েছি কারা কারা ওয়েটিং লিস্টে আছে, অ্যাকর্ডিংলি আমরা সব পেশেন্টকেই সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তাহলে আফটার দি ইনসিডেন্ট এখন আপনারা কতজন করে দেখতে পাচ্ছেন পার ডে? পার ডে আমরা কালকে ডায়ালিসিস করেছি 42 জন পেশেন্টের ডায়ালিসিস কালকে আমরা গতকাল? হ্যাঁ, গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত। শিলচরে স্বাধীনতা দিবসের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আসন্ন ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরের জেলা ক্রীড়া সংস্থার ময়দানে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন কাছাড় জেলার জেলাশাসক মৃদুল যাদব। বুধবার সংবাদ মাধ্যমকে তিনি জানান, 15 আগস্টের মূল অনুষ্ঠান জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত হবে। এদিন আসাম পুলিশ ও শিলচর শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা প্যারেডে অংশ নেবেন। সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৌশিক রায়। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হবে বলে জানান জেলাশাসক মৃদুল যাদব। 17 एंड इंडिपेंडेंस डे का हमारा पूरा प्रस्तुति हो गया है। आज फाइनल रिहर्सल परेड में मैं एसपी और हमारे यहाँ पे स्टाफ मौजूद हैं। लगभग 30 परेड पार्टी, इसमें 25 स्कूल के स्टूडेंट्स होंगे और 5 यूनिफॉर्म फोर्सेज रहेंगे। हमारे ऑनरेबल मिनिस्टर श्री कौशिक राय फ्लैग का ध्वजारोहण कहेंगे और साथ ही साथ हमारे यहाँ पे कुछ कल्चरल प्रोग्राम और योगा डिस्प्ले, डिजास्टर मैनेजमेंट का डिस्प्ले होगा और 9 o'clock 15 अगस्त को इसका फ्लैग होस्टिंग होगी। और मैं सारे कचार वासियों से अनुरोध करता हूं कि वो इस प्रोग्राम में अधिक से अधिक मात्रा में उपस्थित होकर स्वतंत्रता दिवस को हमारे सेलिब्रेट करें और हमारे यहाँ पे लोगों को प्रस्तुति में उपस्थित हों। लगभग 30 परेड पार्टी हैं यहाँ पे उपस्थित, उसमें 5 हमारे यूनिफॉर्म फोर्सेस हैं और 25 हमारे स्कूल के और মাদক বিরোধী অভিযানে ফের বড় ধরনের সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। এবার বিপুল পরিমাণ হেরোইন সহ 2 চোরা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 2 চোরা কারবারির নাম রেবুল হোসেন এবং আবুল কাশিম। তারা ধলাইয়ের জয়পুরের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে শিলচর আইজল জাতীয় সড়কের ধলাই এলাকায় প্রতিবেশী রাজ্য থেকে আসা 2টি গাড়ি থেকে 40টি সাবানের বাক্সে মোট 464 গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। পুলিশ রেবুল হোসেন এবং আবুল কাশিম নামে 2 চোরা কারবারিকেও গ্রেফতার করেছে। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন, জব্দ করা হেরোইনের চোরাচালানের বাজার মূল্য আনুমানিক 2.5 কোটি টাকা হবে। দ্বিতীয়খন গাড়ী হৈছে AS11AB2097। এই দুয়োখন গাড়ী যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ,
আৰু গাড়ীখনত থকা আৰোহী দুজন ব্যক্তি, এজনৰ নাম ৰিবুল হুছেইন লস্কৰ আৰু দ্বিতীয়জনৰ নাম আবুল কাছেম লস্কৰ। দুইজনৰ ঘৰ জয়ধানপুৰ ধলাই অঞ্চলত ঘৰ। আৰু দুইজনক যেতিয়া আমি সোধপোছ কৰোঁ, তাৰপিছত গাড়ীখনত খানতলাছ কৰোঁ, আমি গাড়ীৰ পৰা বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী 40টা চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু যেতিয়া সেই সামগ্ৰীখিনি আমি গোটেই সামগ্ৰীখিনি আমি স্থলীতে ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত আমি ইতিবাচক উত্তৰ পোৱাৰ পিছত আমি গোটেই সামগ্ৰীখিনি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ আৰু তাৰ লগতে 2টা গাড়ীও আমি জব্দ কৰোঁ। আৰু জব্দকৃত যি সামগ্ৰী আছে সেই সামগ্ৰীখিনি যেতিয়া আমি স্থলীতে তাৰ ওজন লওঁ, তাৰ ওজনৰ পৰিমাণ আছিলে 464 গ্ৰামছ। আৰু এই যি সামগ্ৰী আছে গোটেই সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 2,50,00,000 টাকা। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে অমরনাথের বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঠিক কখন ঘটেছে তা স্পষ্ট নয়, তবে স্থানীয়দের ধারণা মঙ্গলবার রাতেই দুর্ঘটনাটি ঘটে। বুধবার সকালে পথচারীরা রাস্তায় পড়ে থাকা দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। দেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো দ্রুতগামী গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। ময়নাতদন্তের জন্য দেহটি কালাইন থানার মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার ৭৯তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির ব্যবস্থাপনায় শিলচরে বিশাল তিরঙ্গা যাত্রা বের করা হয়। তিরঙ্গা যাত্রাটি শিলচর তারাপুর থেকে বের হয়ে শিলচর শহর পরিক্রমা করে ইন্ডিয়া ক্লাব পয়েন্টে এসে শেষ হয়। এই তিরঙ্গা যাত্রায় শিলচরের বিধায়ক দেবায়ন চক্রবর্তী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন সাংসদ রাজদীপ রায়, বিজেপির জেলা সভাপতি রূপম সাহা সহ বিজেপি কর্মীরা অংশগ্রহণ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমরা কার্গিল পয়েন্ট থেকে চিত্তরঞ্জন রোড পর্যন্ত আমরা একটা পদযাত্রা চালিয়ে যাচ্ছি। আশা করি সবাই সহযোগী করবেন। আমরা সবার কাছে আবেদন রাখবো যাতে সবাই সহযোগিতা করে আমাদের এই কার্যক্রমটা সফল করে। ধন্যবাদ। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হর ঘর তেরঙ্গা কর্মসূচি সফল করতে বুধবার বিকেলে সোনাই মণ্ডল বিজেপির উদ্যোগে এক বিশাল তেরঙ্গা পদযাত্রা অনুষ্ঠিত হয়। সোনাই শহরের প্রধান সড়কগুলোতে হাতে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় পা মেলান মণ্ডল সভাপতি অশোক কুমার গোয়ালা, প্রভারী জয়ন্ত চক্রবর্তী, কনভেনার দীপু কুমার দাস, প্রাক্তন সভাপতি ভজন সেন সহ বহু নেতাকর্মী। এছাড়া উপস্থিত ছিলেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, বিভিন্ন আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধিরা এবং যুব মোর্চার কর্মীরা। দেশপ্রেমের স্লোগানে মুখরিত হয় গোটা সোনাই শহর। তিরঙ্গা যাত্রা, যেটা আমাদের হর ঘর তিরঙ্গা, এই কথা নিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করে যাচ্ছি। আমাদের লক্ষ্য, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে আমাদের দেশের যারা দেশের জন্য, যারা স্বাধীনতার জন্য যারা নিজের প্রাণ দিয়েছিলেন ওদের জন্য। আর আজকের দিনে আমরা দেখেছি আমাদের এখানে যারা সৈন্যদল রয়েছে, জলসেনা, স্থলসেনা, বায়ুসেনা যারা রয়েছে, তারা দিনরাত আমাদের জন্য, আমরা যারা ভারতীয় নাগরিক রয়েছি আমাদের জন্য যারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের দেশে সেবা করে যাচ্ছে, ওদেরকে লক্ষ্য করে আমরা হর ঘর তিরঙ্গা এই কথাগুলি, এই যে আমাদের কথা নরেন্দ্র মোদীর কথা, এটা আমরা পালন করছি। আমাদের ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেক ঘরে যাতে আমাদের 15 আগস্টের মধ্যে আমাদের তিরঙ্গা যেন লাগানো থাকে। এইটা আমাদের, এটাই আমরা বলতে চাই যে এখানে তিরঙ্গা লাগানো হবে আর প্রত্যেকের বাড়িতে যাতে আমরা যারা আমাদের ঘরের যে কনিষ্ঠ যে রয়েছে ওই তিরঙ্গাটা উত্তোলন করবে। বুধবার আজাদি কা অমৃতকাল মহোৎসবের অঙ্গ হিসেবে হর ঘর তেরঙ্গা কর্মসূচি দিয়ে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে গুরুকুল ইংলিশ মিডিয়াম স্কুলে পতাকা উত্তোলন করেন সিআইএটি স্কুলের সিআরপিএফ ডেপুটি কমান্ডার প্রদীপ কুমার পাঠক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অমর কান্তি কুমার, ডাক্তার ওমকার বরুণদেব। সঙ্গে ছিলেন গুরুকুল ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ গোলক গোয়ালা, স্কুলের সভাপতি আবুল হোসেন বরভুইয়া। এদিন এক জমজমাট পরিবেশে দেশভক্তির সঙ্গীতানুষ্ঠান করে সমাপ্তি হয় অনুষ্ঠানের।
काउंटर इंसर्जेंसी एंटी टेररिज्म स्कूल केंद्रीय रिजर्व पुलिस बल दयापुर सिलचर की तरफ से आप सभी को स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएं देता हूं। आज हम सब यहाँ राष्ट्रीय पर्व स्वतंत्रता दिवस के अवसर पर और आज़ादी के अमृत महोत्सव के अंतर्गत हर घर तिरंगा अभियान 2025 के क्रम में एकत्र हुए हैं। इस वर्ष हम सभी अपनी 19वीं स्वतंत्रता दिवस मनाने जा रहे हैं। हर घर तिरंगा का उद्देश्य ये है कि हम सब अपने घरों में, विद्यालयों में और कार्यस्थलों में तिरंगा फहराकर न केवल स्वतंत्रता सेनानियों के बलिदान को याद करें, बल्कि अपनी राष्ट्रीय एकता एवं देशभक्ति की भावना को आत्मसात करें। 15 अगस्त 1947 यह केवल एक तारीख नहीं है, बल्कि यह हमारे देश की हजारों कुर्बानियों की कहानी है। आई है, हमारे बच्चों को सीखने का बहुत कुछ मिला है। तो हम आप लोगों के रिक्वेस्ट करूँगा कि हमेशा गुरुकुल स्कूल पर आप लोगों का आशीर्वाद रहे और गुरुकुल परिवार को हमेशा आशीर्वाद दे। स्कूल का स्टूडेंट्स वहीं से पढ़ाई करके देश की सुरक्षा में। প্রতিকূল আবহাওয়াতেও পালংঘাটে বিজেপির তিরঙ্গা যাত্রা পা মেলালেন বিধায়ক নিহার রঞ্জন দাস। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে হরঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে বিজেপির পালংঘাট মণ্ডলের উদ্যোগে এক বিশাল তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শতাধিক কর্মী অটল ভবন থেকে আমরাখার বাজার হয়ে প্রায় ৩ কিলোমিটার পথ পরিক্রমা করেন। যাত্রায় উপস্থিত ছিলেন ধলের বিধায়ক নিহার রঞ্জন দাস, মণ্ডল সভাপতি অপূর্ব দাস, প্রভারী রাহুল ভট্টাচার্য, রাজেশ দেব সহ অসংখ্য নেতাকর্মী। পালংঘাট মন্ডল যে তিরঙ্গা যাত্রা করেছে, সেই তিরঙ্গা যাত্রায় আমরা অংশগ্রহণ করেছি এবং প্রত্যেককে অংশগ্রহণ করা আমরা যে যাত্রা বিশাল সুন্দর হয়েছে। আগামী দিনে যাতে আরো সুন্দর হয়। আর আমাদের এখানে প্রত্যেক জিপি এমপি বা জিপি সভাপতি সহ মেম্বার সহ শক্তিকেন্দ্র প্রত্যেকে আছেন। আগামী 14 এবং 15 2 দিন সবাই যাতে সচেতন থাকেন, বাজার মহল বা যে কোনো জায়গাতে কিছু না হয়, আর যদি হয় তাহলে প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য এটা একটা আবেদন রাখবো এবং আমাদের সব সচেতন থাকবো এই দিনে। আর আগামী দিনে যাতে 15 তারিখে যাতে আমরা ল্যান্ড হোস্টিং সবাই করে এই অনুরোধটুকু সবার কাছে রাখবো। ধন্যবাদ। ঝুলন পূর্ণিমা, রাখি বন্ধন ও সংস্কৃত দিবস উপলক্ষে গত 9 আগস্ট সন্ধ্যা 6:30 থেকে স্থানীয় উকিলপট্টি স্থিত দেবদান একাডেমি প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামূহিক রাখি বন্ধন উৎসব। ঝংকার সাংস্কৃতিক সংস্থা, শিলচর লায়ন্স ক্লাব অফ শিলচর গ্যালাক্সি ও দেবদান একাডেমির যৌথ ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ভজন ও সংস্কৃত সঙ্গীত পরিবেশন করেন লায়ন্স ক্লাব ও ঝংকারের পক্ষ থেকে লায়ন জয়দীপ চৌধুরী, লায়ন দেবশ্রী চৌধুরী, অর্পিতা চক্রবর্তী, লীনা চৌধুরী, অনিকেত চক্রবর্তী, নির্মল রবিদাস, বিশ্বদেব বিশ্বাস প্রমুখ। আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী বিশ্বতোষ বিশ্বাস ও শর্মিষ্ঠা দাস জাকে। দেবদানের পক্ষ থেকে একক ও সম্মিলিত নৃত্য পরিচালনায় ছিলেন প্রশিক্ষক সম্রাট পাল। এবার সি গ্রুপ থেকে প্রথম রাউন্ডের অন্তিম খেলায় জয়ী হল 2025 সালের অন্যতম খেতাবি দাবিদার জামালপুর এফসি। বুধবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত চলতি মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এক লিগ খেলায় বাম সপ্তগ্রাম এফসি দলকে 4-0 গোলের বৃহৎ ব্যবধানে পরাস্ত করে। এদিন প্রথমার্ধের খেলায় 3-0 গোলে এগিয়ে থাকে জামালপুর এফসি। জামালপুরের হয়ে এদিন হ্যাট্রিক করেন প্রেম। প্রথমার্ধের খেলার 5 ও 7 মিনিটে জোড়া গোল করেন প্রেম। অপর গোলটি করেন সুরজ খেলার 26 মিনিটে। প্রথমার্ধের লিডে আত্মবিশ্বাসী জামালপুর এফসি দল দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে সমতায় ফিরতে অনেক চেষ্টা করে বিফল হয় বাম সপ্তগ্রাম এফসি। দ্বিতীয়ার্ধের 28 মিনিটে জামালপুর এফসি দলের খেলোয়াড় প্রেম আরেকটি গোল করেন। এটি ছিল তার হ্যাট্রিক গোল তথা নিজের দলের জন্য চতুর্থ গোল। শেষমেশ 4-0 গোলে বাজিমাত করে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে অনায়াসে পৌঁছে যায় শক্তিশালী জামালপুর দল।
এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এফসি দলের খেলোয়াড় সুরজ। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি সমাজসেবী জাহাবুদ্দিন বরভুইয়া ও আনোয়ার হোসেন লস্কর। উল্লেখ্য, এদিনের খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, শঙ্কর ভট্টাচার্য ও প্রবীণ বর্মন। বৃহস্পতিবার গ্রুপ ডি এর প্রথম খেলায় রাজনগর এফসি ও লোকনাথপুর এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। আপনি কি আজকের খবর ঠিক সময়ে চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায় সরাসরি আপনার কাছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেই কি হবে? নিশ্চিন্ত থাকুন। পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচরে অমিত মালভিয়ার মন্তব্যের প্রতিবাদে বঙ্গ সাহিত্য সম্মেলনের অবস্থান। আসাম বিশ্ববিদ্যালয়ে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জাতীয় আলোচনা শুরু। শিলচর মেডিকেল কলেজে হিমোগ্লোবিনোপ্যাথি ও হিমোফিলিয়া চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন। শিলচরে আইনি পরিষেবা ক্লিনিকের উদ্বোধন হল বুধবার। শিলচর মেডিকেলে আংশিকভাবে চালু ডায়ালিসিস পরিষেবা, পরিদর্শনে সাংসদ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।